কল্পনা মন্ডল, তাই না? কল্পনা মন্ডলের উপরে 10 টাকা দিয়ে আমরা আড়ানি খেলবে, 10 টাকা দিয়েছে আমরা আড়ানি খেলবে বলে। আড়ানি মানে কে বেশি পয়সা দিতে পারে। তাই কোথায় দেখবি কল্পনা মন্ডল আজ আমার মন্ডল কি করছে, তোমার নামে 10 টাকা দিয়ে আমরা আড়ানি খেলবে। কিন্তু এদিকে কল্পনা করে কোথায় গো? ওর স্বামী নাম মনোরঞ্জন মন্ডল, কার সঙ্গে লেগেছে পাল্টা? কি গো বৌদি, কোথায় গেছে? মনোরঞ্জন বই বলে দেখতে পাই না, ভয় মনে ঢুকিয়ে গেছে উপরে দিকে রেখে দিল, ওই দিকে হবে। হ্যাঁ বলো। মেয়ে ছেলেই পারবে কেন? কেন বলতে? তাদের কাছে ব্যাংকের বই থাকে, এখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে এবং তাদের কাছে অ্যাকাউন্টের সবকিছু থাকে আর বিড়ি বাবা। কিন্তু আরে পারবে না কোনো হয়। যাই হোক আজকে বিয়ে দেওয়া ঠিক এভাবে খেলা চলবে না। তাই আসুন আজকে আমি বন্ধুরা শেষ করবো। আর এই জগৎ
দর্শক মন্ডলী, আজকে আমার গুরু পিতা সমতুল্য ফেব্রুয়ারি বাবু আর পিছিয়ে গেছে, তাই আজই একমাত্র আমার সন্তানের লক্ষ্মী ধরে শুভরাত্রি শুভক্ষণে বিবাহ। তাই স্বামী আমাকে বললেন, এইভাবে নীরব হয়ে কেন বসে রয়েছে? আর এইভাবে নীরব হয়ে বসে থাকলে যে লক্ষ্মী ধরের যে শুভলগ্নের যে বিয়ের বিধি সময় যে চলে যাবে, তাই তো কি করব? ওগো ঈশ্বর, ওগো ঠাকুর, ওগো করুণাময়, সবাই শুধু এই বিধি কর্ম করেছি একমাত্র এক এক করে ছয় সন্তানে। অবশেষে দিয়েছি লক্ষ্মী ধারীকে আমার এই শেষ বংশের প্রদীপ। আজ তার শুভ লগ্ন, তাই দেখি আমার এই রাজকীয়ের মধ্যে রয়েছে আমার ছয় বন্ধু। তারা শ্বেত বস্ত্র পরিধান করে নালাটের মধ্যে চন্দনের চুক্তি করে ওই মন্দিরের মধ্যে এক ক্রমে গিয়ে বসে রয়েছে। তাই বললাম সকলকে, ও বৌমা, এইভাবে বসে না থেকে চলো না, আমি তো সন্তানের মা। কোন মায়ের যদি এক সন্তানই হলো থেকে পরলোকে গমন করি, তাহলে কতটুকু দুঃখ কষ্ট হয়। আমি তো এক এক করে ছয় পুত্র সন্তানকে সাগরে চলে ভাসিয়েছি। তাই নারীদের ধর্ম স্বামীরই কথা পালনই করা। তাই স্বামীরই কথা মিশায়ে আমার সে লক্ষ্মী ধরে শুভলগ্নে চেপি তারা বিধি করার লাগি আমার এই সারা চটপড়া নগরে যত আমার ওই জাতিগণ রয়েছে, যত আমার এই প্রজাগণের রাইয়াগণ, আমার আত্মীয় স্বজন, সকলকে আমন্ত্রণ করে আমার এই রাজগৃহের মধ্যে সকলকে তাই চলে যাই। এক এক করে যত জাতি রয়েছে সকলের ছবি আমার এই পানপত্র নিয়ে যাব। ভাইও তো আরে যাপনা চন্দনা
তুমি কি জাতির রাইয়ে গো? আমি ব্রাহ্মণ পাড়া রায়। তুমি হচ্ছে ব্রাহ্মণ পাড়ার রাইয়ে গো? কিন্তু রানীমা হঠাৎ করে আমাদের গ্রামে কিছু দিন আগমন করেছে তো। যাতে করে তোমাদের গ্রামে কেন এসেছি, আজ আমার সন্তানের লক্ষ্মীধরের শুভ লগ্নে শুভক্ষণে শুভ বিবাহ বলে আজ সন্তানের বিধি পালন করতে হবে, বিধি কর্ম করতে হবে বলে আজ আমি এসেছি তোমাদের ঘরের মধ্যে। এই যে পানপত্র নাও আর সুন্দরভাবে সেজে বউ সেজে চলো আমারই আলোই। বেশ তাহলে কি চাকরি? আমি ও, তুমি হচ্ছে মন্ডলী সুষমা। আমি তোমাদেরকে একসঙ্গে সকলকে আমন্ত্রণ করব, সবাইকে সেজে দিয়ে আমার ওই রাজবাড়ি যেতে হবে। মা হ্যাঁ, সব কিছু ব্যবস্থা রয়েছে তো? সবই কিছু, তার মানে সব কিছু। আরে চপলা রানীমাকে সব কথা জিজ্ঞেস করলে হবে? তুমি তো এর আগে আমার এক এক করে তোমরাই তো আমার সন্তানের ছয় মা অনেক দিনের কথা না, আমরা তো ভুলে গেছি। ভুলে গেছো? হ্যাঁ মা, আমরা তো করে প্রথমে বিধি পালন করতে হবে, কর্ম করতে হবে। কুলারের মধ্যে ধান নিয়ে যেতে হবে গ্রামে। ওই ওই ধানে কি চাল ছিটিয়ে সুন্দরভাবে আলিপন তৈরি করতে হবে। খোলাতে ধান নিয়ে আসবে। বেশ তাহলে আমরা কোন করে বাইরে এসেছি জানো না? হ্যাঁ, এবার তোমরা কিসের কিসের রাইয়ে কি কর্ম করছো, কেমন ভাবে এসেছো বলো। এসেছে এলো রে এর নাম রুমা। রুমা? হ্যাঁ, কি করেছে জানো? কি করেছে? কোনো কাণ্ড নয়। কি কাণ্ড করেছে বলো? আরে ঘরে রান্না করি ছোট্ট ঘরে হয়েছে একটু কুলাতে দাও। তাহলে রানীমা কার বাড়ি যাবে তো? কি বললে? কার কার বাড়ি যাওয়া হবে? প্রথমে যেতে হবে, আমার বাড়ি যাও। এই যে শোনো, প্রথমে যেতে হবে আমাদের নায়ক মশাইয়ের বাড়ি, যিনি আমাদেরকে বড় আশা করে নিয়ে এসেছেন। মা মনসারে গান দিচ্ছেন, আমরা বহু আশা করে এসেছি। মা মনসা তার জন্য আশা পূর্ণ করি। প্রথমে নায়কের বাড়ি থেকে শুরু করবো, সারা চম্পলা নগরী ঘরে ঘরে যাবো। প্রথমে তো আসবে রানীমা। তোমার থেকে শুরু তোমার থেকে শুরু হয়েছে মানে টাকা বকশিস। বেশি নিব না, 1000 টাকা দিই। আর বকশিস তো বকশিস। এই বাড়ির যে জামাই আছে, শোনো বাবা, এ বাড়ির জামাই এবার ছায়া মণ্ডপ তৈরি করতে পারলো, মানে মরুয়া। হ্যাঁ, কোনার গাছ।
হ্যাঁ মারোয়া মারোয়া এটা কি যদি এটা কথা বলে যে তোমার বাড়িতে গান দিতে ওটা দাও তো আর তো আছে ওটা কি দিবে আরে ধান ভাইতে যাবো আমরা একটু তাড়াতাড়ি করে কি বলছি আরে ধান আরে ধান ভাইতে এই শোনো সবাই পয়সা দিয়েছে এবার ধান হয়তো হতো এসো সঙ্গে সবাই মিলে ধান লাগে আরে পার হইতে ও পার যাইতে নদীতে ছুটি ছুপা আরে পার হইতে
বনু কি খবর? কিছু নিয়ে আসলে কিনা মনটা ভালো কেন? বলবো আছে কি? বলবো। থাকলেই ভালো। আরে মনকে তোমরা ভালো করবে তবে তো আমার জামাইকে তোমার জামাইকে মনটা ভালো করে দেবো। মনটা ভাগ ভাগ লাগছে। উপরে উঠো। হ্যাঁ, নাচতে হবে। শালিকে, শালিকে বিয়ে করে না। এসো। আরে এই রাইলে ঘর। বাজনা পাখি কি কি লাগবে জানো? অনেক কিছু লাগবে। কি? হ্যাঁ কি? এইসব লাগবে এইসব। ও হো জামাই বাবু, ও হো জামাই বাবু, ও হো জামাই বাবু, ও হো জামাই বাবু। এবার ছায়া মণ্ডপ তৈরি হয়েছে, এবার কলার গাছে আলিপন করতে হবে। আরে কলার গাছে আলিপন, আরে ব্রাহ্মণের গাছে, আরে সোনা আরে জয়
এবার আমার এই সংগ্রামের কর্মবিধি লাগিয়ে যত আয়োজন এসেছে মা মাসি এবার যেতে হবে কোথায় কোথায় মা? জল সাগরে জলের ঘাটে যেতে হবে তাহলে কে যাবে মা? সকলে যাবে বাচ্চা পাঠে যাবে তো? আরে ব্যান্ড বাড়ি এত সুন্দর নিয়ে এসেছি কত নাম করা তোমরা তো নাচতেই পারছো না মা আরে দেখো এত সুন্দর ইন্দ্র সরকার করে অমৃতি থেকে এদিকে রাধেশ্যাম মন্ডল গোসাই হোক আর দেওয়ালত গীতাময় কাকমারি হতে অমল মন্ডল কত সুন্দর ব্যান্ড বাড়ি আর বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন দেখো একবার এবার মাসি কে কে যাবে থাকে তৈরি হকার শুনে আসো হ্যাঁ উল্টা টুপি পড়ে অন্য বিধি করে কি বলেছে বাবা ভালো আছে কি বলেছে আরে সেই কথা নয় এত সুন্দর চেহারা আমি ভালো তাই নাকি? আরে বুঝতে ভুল করেছো বুঝতে ভুল করেছে। আরে ও এটা জানিস এটা কে বলো? আমার দেব। আরে ও আরে তোমার কি করেছে জানো? কি করেছে আরে ও আমার আরে ও বলবো কি তোকে অনেক ভালোবেসে আমরা যখন জলের ঘাটে চলে যাবো তোমরা একটু সুন্দর করে নাচ গান করবে আর ব্যান্ডের দিকে যা চাইবে ঘুগনি মুড়ি আর কিছু দেবে চলে আজকে একদম সে হাসি আরে বাতিরা ছুরি দিবি আর মাদনীরা দিকে যাব
জলসভা বিধি সমাপ্তি। তারপরে কি হবে? এবার কি করতে হবে আমার সন্তানের? খেউরি কামান, সুন্দর করে খেউরি কামান করে গর্বেশে সাজিয়ে তাকে বিদায় করতে হবে। তাহলে লাউয়াকে ডাকতে হবে। রানীমা, কি বলে ডাকবার তো নাম জানি না গো। আহ? কি বলে ডাক দিতে হবে? কি বলে ডাক দেবে? হ্যাঁ, আপনি বলেন আমরা ডাক দিব। নকরি কোথায় গেছে? নকরি মনে হয় আর শুভ দিনে খাবার খাওয়াচ্ছে। মানে এদিকে আসুন, আর এদিকে নাপিতকে ডাকবি, হারার পাত্র বলে ডাক। ও তাই নাকি? কই রে হলাই পাত্র? তোর 14 গোষ্ঠী আমার স্কুলের ছাত্র। মরে যাই, মরে যাই। রানীমা, কি হয়েছে? আমার ডাকে শুনবে না মনে হয়। কেন? কি বলেছে? আমার যত গোষ্ঠী নাকি ছাত্রটা। এবার বলো নব সুন্দর। কই রে নবসুন্দর? তোর বাবা আম গাছের বান্দর। রানীমা, আমার বাবা নাকি আম গাছের বাদর হতে যাবে বলেন তো? এই কথা বলছে আমার। এবার বলো লাউয়া বলে ডাক। লাউয়া! তোর 14 গোষ্ঠী আম গাছের কৌয়া। এইভাবে শুনবে না। কই রে বাপি নাপি? হাসি হাসি আয়। ভালো ভালো আমি নাপিত নাম জানি, ভালো আমাদের বাড়ি। আমি নাপিত নাম জানি, ভালো আমাদের বাড়ি। লাউয়া কৌয়া নাপি এসেছিস ভাই? কেন? শুন না, তোকে দেখে না একটা কথা মনে পড়ে গেল। কি রে? বলছি কি, কাপড়টা খুলনা তোর অস্ত্রটা দেখবো। হ্যাঁ রে নাপি,
জিনিস আছে না আমিও ভাবছি কি না কি আমি ভাবছি কি দেখবি তোরা আচ্ছা আবার কি ভাবছিস এত বিলম্ব কেন হলো কি বিলম্ব করবো না মানে হ্যাঁ আচ্ছা বল বিয়ে বাড়িতে সবাইকে নিমন্ত্রণ দিয়েছি দিয়েছি সবার বাড়িতে সুপারি দিয়েছি দিয়েছি আর আমার বাড়িতে ওই বইয়ের পিচ্ছি দিবি নাকি ইস, হ্যাঁ? ওটা তো সুপার আমার মান সম্মান নাই নাকি সবার বাড়িতে সুপারি দিয়েছে আর আমার বাড়িতে বইয়ের ও বন্ধ দিচ্ছি না ষোলো সুপারি দেওয়া হয়েছে আচ্ছা সুপারি দিচ্ছি নাকি তুই এসেছিস তখন শুনছি নাকি তোর বিশাল দোকান আছে বিশাল আমার দোকানে এই যে ভরত প্রায় ভরত হ্যাঁ। তারপরে চিন্টু হ্যাঁ। তারপরে এই ওই নাম কি রে? রাজ নাকি নাম হচ্ছে না? হ্যাঁ? ভরত। তারপরে এই মাও তার আছে না? সন্ধ্যার আগে আমার দোকানের সামনে দেখা করতে যায় গিয়ে দেখা করলে হ্যাঁ। ওরা কিন্তু দাড়ি কাটে মানে সব তার মানে বলছি কি তুই যখন এত ভালো ভালো কামান জানিস কিন্তু আমরা নাম শুনবো যেটা পছন্দ হবে সেই কামান তো করতে হবে যেটা নাম পছন্দ হচ্ছে হ্যাঁ কি কি কামান জানিস বল বলো কি কামানের নাম শুনবি ভালো নয়ন ঝুরঝুরি চলবে না আলতা ফুটি চলবে না তারপরে পিঠি ঝিমটা এটা কিভাবে মানে পিঠি ঝিমটা পছন্দ কোনটা ও না এটা না তারপরে তারপরে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন মিঠুন চক্রবর্তী আই চক্রবর্তী ও চক্রবর্তী শোন দেখবি না শোন একটা কথা বলবো রাত ধরে বর কামান আই লক্ষিন্দর ভাই কি লক্ষিন্দরকে কামান করতে হবে তো ওকে কামড়াবো কামড়াবো না নেবো কামান আচ্ছা বাপরে